মাত্র 2 কি আড়াই দশক আগের কথা। সময়টা খুব বেশি দূরের নয়, অথচ মনে হয় কত জনম আগের কোনো গল্প। আমাদের দিন শুরু হতো এক অদ্ভুত প্রস্তুতিতে। সকাল সকাল পুকুর ঘাটে গোসল সেরে মাথায় চপচপে তেল মেখে আম্মা আব্বা যা খেতে দিতেন তা তৃপ্তি ভরে খেয়েই ছুট। হাতে 2-3টে বই আর খাতা, আর বুক পকেটে একটা কলম। এটাই ছিল আমাদের দুনিয়া। কোনো দামি স্কুল ইউনিফর্ম ছিল না, ছিল না পিঠ বাঁকানো বইয়ের ভারী ব্যাগ, ছিল শুধু স্কুলে পৌঁছানোর এক অদম্য তাগিদ। রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো মুরব্বীকে দেখলে মাথা নিচু করে সালাম দেওয়াটা ছিল অবধারিত। সেখানে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত নমনীয়তা আর শ্রদ্ধা। আর স্কুল ছুটির পর ধুলো মাখা পথে মার্বেল খেলার সেই আসর, কিংবা শুনশান মাঠে দৌড়ঝাঁপ। বাড়ি ফিরতে সন্ধ্যা হতো ঠিকই, কিন্তু পাড়া প্রতিবেশী কেউ কোনোদিন বলেনি অমুকের ছেলেটা বেয়াদব। কারণ বড়দের শাসন আর ছোটদের নমনীয়তা ছিল একই সুতোয় গাঁথা। কিন্তু আজ যখন আমাদের সামনে দিয়ে কোমলমতি ছেলেমেয়েরা স্কুলে যায়, তখন আমাদের মুখে খুব সহজেই ফুটে ওঠে ছেলেটা বড় বেয়াদব, কিংবা অমুকের সন্তানটা অভদ্র। কেন এই পরিবর্তন? হয়তো আজ ওদের কাঁধে বইয়ের বোঝা বেড়েছে, কিন্তু কমে গেছে বুক পকেটে রাখা কলমের সেই সহজ আভিজাত্য। হয়তো আজ ওদের হাতে দামি স্মার্টফোন আছে, কিন্তু নেই মুরব্বীদের চোখের ভাষা বোঝার সেই ক্ষমতা। কিংবা হয়তো আমরাই বদলে গেছি। আমরা ওদের ব্যস্ত শৈশবকে বিচার করছি আমাদের ফেলে আসা শান্ত দুপুরের চশমা দিয়ে। আজকের সন্তানদের আমরা বেয়াদব বলছি ঠিকই, কিন্তু আমরা কি একবারও ভেবেছি ওদের সেই নমনীয়তা শেখানোর সময় কি আমাদের আছে? নাকি প্রতিযোগিতার এই ইঁদুর দৌড়ে আমরাই ওদের হাত থেকে শৈশবটা কেড়ে নিয়েছি? সময় বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু ভদ্রতা আর নমনীয়তা কোনো যুগ বা ফ্যাশন নয়, এটা চর্চার বিষয়। আসুন না দোষারোপের আগে ওদের সেই সুন্দর দিনগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, যা আমরা 2 দশক আগে ফেলে এসেছি। ছোটবেলার স্মৃতি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে হয় ভিডিওটি মানুষের দেখা দরকার, তবে শেয়ার করুন আপনার টাইমলাইনে। ধন্যবাদ।